মায়ের কথা তিনবার বলেছেন, বাবার কথা একবার বলেছেন, পাড়া প্রতিবেশীর কথা নবীজি একবার বলেছেন, মায়ের কথা তিনবার বলেছেন, বাবার কথা একবার বলেছেন। তাহলে কি মায়ের খেদমত করব, বাবার করব না? কারণ তিনবার আর একবার এই কথা বোঝানোর জন্য নবী বলেন নাই রে বাবারও খেদমত করতে হবে, মায়েরও খেদমত করতে হবে। তবে তিনবার কেন বলেছেন, একবার কেন বলেছেন? মায়ের মধ্যে তিনটা যন্ত্রণা আছে, নবী তিনবার বলে সতর্ক করেছেন। বাবার মধ্যে একটা যন্ত্রণা আছে, একবার বলে নবী সতর্ক করেছে। ও বাবাজি, মায়ের কথা তিনবার বলেছেন, বাবার কথা একবার বলেছেন রে। মায়ের মধ্যে তিনটা যন্ত্রণা, বাবার মধ্যে একটা যন্ত্রণা। মায়ের মধ্যে প্রথম যন্ত্রণা হলো, আমি আপনি যখন মায়ের পেটে দিলাম, মায়ের পেটে গেলাম, মা খেতে পারে না, ঘুমাইতে পারে না, মা কষ্ট করতেছে, শুইতে পারতেছে না, রাতের বেলা ঘুমাইতে পারতেছে না। আল্লাহ নবী বলেন, ওই মা সন্তান পেটে নিয়ে যে ঘুমাইতে পারে না, সারা রাত কষ্ট করেছে, বাবা ঘুমে আছে, মা একবার ঘুমাইছে আর একবার উঠে গেছে। ওই 10 মাস রাতের বেলা দাঁড়ায় নফল নামাজ পড়লে যে সব হতো, মায়ের আমল নামায় নফল নামাজের সব দেওয়া হবে। ওই মা যদি রাত্রে সিনেমা দেখে, কথা হয় না, গান দেখে, ডিজ দেখে, নাচ দেখে, আছে না? বেচারা তো স্বামীর বাড়ি আইতো না, তোর বাড়ির ডিস নাই, আমি যাবো না। বউ আছে না, অভাব নাই। এই ব্যক্তি এই সব পাবে নাকি? আর তার সন্তান কি ভালো হবে? আমার বানের বাবা দিনারি 10 মাস মা খেতে পারে না, 10 মাস নফল রোজা রাখলে যে সব হতো গো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 মাস নফল রোজা রাখার সব আমল নামায় দিবে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। নবীজি বলেন, তোর মা তোকে পেটে বহন বড় কষ্ট করে করেছে, পেটে বহন বড় কষ্ট করেছে, সাবধান ও আমার উম্মত, ওই মায়ের সাথে খারাপ আচরণ করিও না রে, মায়ের সাথে গরম দেখাও না। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। 2 নম্বর হলো, আমি আপনি যখন পৃথিবীতে আসবো, বাবাজি মায়ের পেটে যখন গেলাম, রুহু যখন আসলো রে, কি খাবো, কি খাবে আল্লাহ? রুহু যখন মায়ের পেটে এসে গেল, আল্লাহকে তোর মায়ের মাসিক অসুখকে বন্ধ করি, আমি আল্লাহ তোর মায়ের নাভির সাথে তোর নাভির তার জোড়া দিয়ে তোর মায়ের এই রক্তগুলা খাওয়া, আমি আল্লাহ তোর মায়ের লালন পালন করছি তোর মায়ের পেটে। বাবাজি নবী বলেন, তোর মায়ের পেটে এইগুলা আমি আল্লাহ ইচ্ছা করলে মুখ দিয়া দিতে পারতাম, কিন্তু আমি মুখ দিয়া দিই নাই। কারণ হলো, মুখ দিয়া দিলে মুখ অপবিত্র হয়ে যাবে, রক্ত না পাক। আমি আল্লাহ তোর মুখটা পবিত্র রেখেছি, দুনিয়ায় যেন ওই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহর নাম বলতে পারো। মুখটা কি পবিত্র রাখছি, যেন জবান দিয়ে আল্লাহর নাম জপতে পারে। আজকে এই মুখ রে এত নাপাকি করছে। শর্মা নদী মনে হয়, মন আপনাদের মৌলিবাজারে কোন নদী? মন নদী। ওই নদীতে 1000 বার কুলি করলো ফাঁক হইত না। মানে এত গালাগালি করে মুখ না ফাঁক করা করছে, কথা কনা। অথচ আল্লাহ কয়, ইচ্ছা করলে তোর মুখ দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি নাভি দিয়ে পাস করছি, মুখকে পবিত্র রাখছি। আর জোরে, আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, পা ছিল নিচের দিকে, মাথা ছিল উপরের দিকে, বাবাজি ফুটবলের মতন ছিলাম। একটা ব্যথা সৃষ্টি করে পা চলে যায় উপরের দিকে, মাথা চলে আসে নিচের দিকে। একজন ফেরেশতা যাইয়া টান দিয়ে লম্বা করে দে। এই সময় মায়ের কোলে যায় লাথি মারে, সন্তান পৃথিবীতে এসে যায়। মা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, মা জ্ঞান হারে পড়ে। বাবাজি এত দুঃখ পায়, এত কষ্ট পায় রে মা। পৃথিবীর কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই, মায়ের দুঃখ ভোলায় দিবে, কিন্তু
কিন্তু সন্তান যখন ওয়া করে কান্না করে, মায়ের 10 মাস পেটে বহনের কষ্ট, প্রসব যন্ত্রণার কষ্ট মা ভুলে যায়। এমন কি কোনো মা আছে নাকি কইছে যে ও বড় জ্বালাইছে, ওরে ধর জীবনের মতন শেষ করে দিল। কিন্তু আপনারে যে যন্ত্রণা দেয়, ওরে পাইলে পিটান, আপনি আঘাত করেন, আটকায় রাখেন যে আমাকে বহুত যন্ত্রণা দিছে। কিন্তু মা, কোন সন্তানের মা আছে নাকি পৃথিবীতে বাচ্চা জন্ম দেওয়ার পরে কইছে ও বড় যন্ত্রণা করছে, ওরে শেষ করে দিবে? কিন্তু সন্তান যখন ওয়াহ করে কান্না করেছে, মার দুঃখ যন্ত্রণা সব শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার বানের বাবাজি নারী, ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, নবী বলেন তোর মা তোকে প্রসব করেছে, বড় কষ্ট করে রে উম্মা, সাবধান ওই মায়ের সাথে খারাপ আচরণ করিও নারী। 3 নম্বর নবী বলেন, আমি আপনি যখন পৃথিবীতে আসলাম, ভাত খেতে পারি না, মাছ খেতে পারি না, দুনিয়ার খাবার খেতে পারি না, কি খাবো? আল্লাহ তোর মায়ের বুকের উপর আমি 6 মাস আগে তোর খাবারের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলি না? আমি আপনি পৃথিবীতে যখন আসলাম, মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা করেছে আল্লাহ। আল্লাহ কই দুধটাকে আমি বেশি গাঢ় করি নাই, কারণ তোর স্বাস্থ্য দুর্বল, হজম করতে পারবে না, আমি হালকা পাতলা করে দিয়েছি, হালকা মিষ্টি দিয়েছি। তোর মায়ের বুঠার মধ্যে আমি একটা ছিদ্রি দেই না, তোর কচি কণ্ঠ টান দিলে আটকা পড়ে যাবে গলা। একটা ছিদ্রি দিয়া বেশি দুধ আসলে তোর গলা আটকা পড়ে তুই মরে যাবে। আমি আল্লাহ মানুষ বানাইছি আর তার প্রয়োজন মিটাইছি। তোর মায়ের বুঠার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়ে আমি দুধ বাহির করে তোরে লালন পালন করছি। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে কত দুধ খেয়েছি আমি আপনি। 2 বছরের সবচেয়ে কম যেই বাচ্চা দুধ পান করেছে, 2 বছরের সবচেয়ে কম যেই বাচ্চা দুধ পান করেছে, সে তারপরও 9.5 মণ দুধ পান করেছে। 2.5 বছর কোনো বাচ্চা পান করে বাবা, সর্বোচ্চ বেশি যে বাচ্চা দুধ খেয়েছে সে 35 থেকে 40 মণ দুধ মায়ের স্তন থেকে খেয়েছে। সুবহানাল্লাহ বলি? সবচেয়ে কম যে খাইছে তারপর 9.5 মণ খাইছে, সবচেয়ে বেশি যে খাইছে তার মধ্যে 35 থেকে 40 মণ খাইছে। 1 ফুটা দুধের দাম দিতে পারবা? ইমামুল আউলিয়া গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামতের দিন আমার মা যদি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার মা যদি বলে, আব্দুল কাদের আমাকে তুমি দুধের মূল্য দিয়ে দাও, আমি আব্দুল কাদেরের জীবনের সারা জীবনের আমল দিলে আমার মার 1 ফুটা দুধের মূল্য আমি দিতে পারবো না রে। আমি 1 ফুটা দুধের মূল্য দিতে পারবো না। যিনি ইমামুল আউলিয়া, সব আউলিয়ার সর্দার, উনি বলেন আমার মা যদি কিয়ামতের দিন বলে 1 ফুটা দুধের দাম, আমি এই আউলিয়া হওয়ার পর আমার সব নেকি যদি মারে দিয়ে দিই, 1 ফুটা দুধের দাম মায়ের দিতে পারবো? আমি আপনি পারবো? জীবনও পারবো। আমার বানের বাবা জিনারে নবী বলেন, আমার উম্মতেরা, তোর মা তোকে দুধ পান করাইছে, বড় কষ্ট করে রে, তুই কথা বলতে পারতে না, আমি এখন খাবার খাবো বলার ক্ষমতা ছিল না। তুই যখন ওয়াহ করে কান্না করতে, তোর মায়ের অন্তরে আমি এমন ভালোবাসা দিয়েছি, তোর মা বুঝতে পারতো তোর খিদা লাগছে, 1000 কাম ফেলে দিয়ে তোকে কুলে উঠায় দুধ পান করাতো। এই জন্য নবী বলেন, ওই মায়ের সাথে 3 নম্বর, তোর মা দুধ পান করেছে বড় কষ্ট করে, খারাপ আচরণ করিস। এই 3টা যন্ত্রণা। 4 নম্বর বাবার কথা বলেছেন একবার। বাবার মধ্যে একটা যন্ত্রণা, একটা হলো মায়ের পেটে যখন সন্তান যায়
তখন বাবা খরচের হিসাব করে ইনকাম বাড়ায় দেয়। নিজে ভালো কাপড় পরে না, টাকা জমায়, নিজে ভালো খায় না, বাবা টাকা জমায়। আমার সন্তান আসতেছে, ভালো খাওয়ানো লাগবে, ভালো বাসস্থান লাগবে। বাবাজি রুদ্র বৃষ্টিতে ভিজতেছে, রৌদ্রে শুকাইতেছে, প্রবাসী জিন্দিগি করতেছে, মানুষের বাড়ি কাজ করে করে বাবাজি সন্তান লালন পালন করতেছে। বাবা বড় মেহনত করে সন্তান খাওয়ায়, লালন পালন করে। নবী গো সাবধান, তোর বাবার অন্তরে একটা যন্ত্রণা, তোর কষ্ট করে লালন পালন করেছে, ওই বাবার সাথে জীবনে খারাপ আচরণ করিস না। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে, সব পাপের সাজা শুরু হয় মরণের পরে। কিন্তু মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় মরণের আগে। দুনিয়ার সব পাপের সাজা শুরু হয় মরণের পরে, মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় দুনিয়ায় থাকতে। ইচ্ছা করলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দিতে পারে, কিন্তু মা বাবার বেয়াদবকে আল্লাহ ক্ষমা করে না রে। মা বাবার বেয়াদবকে আল্লাহ ক্ষমা করে। আমার বানের বাবা দিনারি, যে ব্যক্তি মা বাবার দিকে রহমতের নজরে তাকাবে, বাবাজি একবার তাকাবে, একটা কবুল হজের সওয়াব দেওয়া হবে। আর জোরে বলি বাবাজি, নবী বলেন আল্লাহ এত দয়ালু, আল্লাহ এত দয়ালু, 112 যদি তাকাও 100টা কবুল হজের সওয়াব দেওয়া হবে। কবর সাকানোর ব্যাখ্যা কি বাবা? দয়ার নজরের ব্যাখ্যা কি? তাকায় থাকলেই দয়ার নজর হয় না। বাবাকে বলবেন বাবা ওষুধ লাগবে নি, এটা একটা দয়ার নজর। বাবা গোসল করবানি, এটা একটা দয়ার নজর। বাবা ওযু করবানি, এটা একটা দয়ার নজর। বাবা কি খাইবা, এটা একটা দয়ার নজর। বাবাজি হাঁটবেন নি, এটা একটা দয়ার নজর। বাবা কি লাগবে, বাজারে গিয়েছেন, বাজার সদাই করে 100 গ্রাম আঙ্গুর কিনে বাবার মুখে উঠে দিয়েছেন, মায়ের মুখে উঠে দিয়েছেন, এটা একটা দয়ার নজর। এরকম যতটা দয়া করবেন, যতটা খেদমত করবেন, ততটা কবুল হজের সওয়াব আমলনামায় পাবে। জোরে বলি আমার প্রাণের বাবাজি, রাত যখন হয়ে যাবে, রাত যখন হয়ে যাবে, মা বাবা যখন বিছানায় ঘুমাইতে যাবি, ঘুমানোর সময় যদি ওই মা বাবা সন্তানের প্রতি খুশি হইয়া ঘুমায়, মা বাবা সন্তানের প্রতি খুশি হইয়া ঘুমায়, সকালবেলা খুশি হইয়া ঘুম থেকে উঠে রে, রাত্রে যখন ঘুমায় খুশি হইয়া ঘুমালো, সকাল হলো যখন খুশি হইয়া ঘুম থেকে উঠল, নবীজি বলেন ওই সন্তানের জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেওয়া হবে। একজন যদি খুশি থাকে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, 2 জন যদি বেজার থাকে 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। 2 জন যদি বেজার থাকে 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এক ব্যক্তি কোন নবীজি, আমি আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করি, কিন্তু আমার মা বাবা আমার সাথে ভালো ব্যবহার করে না, তাহলে কি আমি তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারবো নি? তারা আমি জুলুম করি না, তারা আমার প্রতি জুলুম করে, আমি কি তাদের প্রতি জুলুম করতে পারবো নি? আল্লাহর নবী 3 বার বলেছেন ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু। নবী বলেন যদিও তোমার মা তোমার প্রতি জুলুম করে, তারপরে তুমি তোমার মায়ের প্রতি জুলুম করতে পারবে না। যদি বাবা মা ইনসাফ করে না সন্তানের প্রতি, কিয়ামতের দিন আল্লাহ ওই মা বাবাকে কাঠগড়ায় দাঁড় করে হিসাব নিবে, বিচার করবে। কোন সন্তান মা বাবার বিচার করার অধিকার রাখে না রে। জোরে বলি আমার বানের বাবা দিনারে, খেয়াল করেন ভালো করিয়া, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন। ওই বিবির গর্ভ থেকে একজন মেয়ে হয়েছিল, যার নাম আসমা বিনতে আবু বকর। ওই আসমা একদিন নবীর কাছে আসিয়া বলেন, ওগো মায়ার নবী,
আমার মা মুশরিকা শিরক করে আমি আসমার কাছে আসি গো নবী, আমার মা আল্লাহকে মানে না, আপনি রাসূলকে মানে না, আমার মা মুশরিকা শিরক করে আমি আসমার কাছে আসি নবীজি, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করতে পারি? নবী কয়, এ আসমা, যদিও তোমার মা মুশরিকা শিরক করে, তারপরে তোকে পেটে বহন করেছে, প্রসব যন্ত্রণার কষ্ট করেছে, দুধ পান করেছে, যদিও আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, তারপরে তোর মায়ের সাথে ভালো আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর আসিয়া বলে, নবীজি আমি একটা বিয়ে করেছি, আমার বিবি আমারে মহব্বত করে গো নবী, আমার বিবি আমাকে মহব্বত করে, আমি আমার বিবিকে মহব্বত করি, আমাদের দুজনের কোনো সমস্যা নাই মায়ের নবী, দুজনের কোনো ঝগড়া নাই, কিন্তু আমার বাবা ওমর আমার বিবিকে দেখতে পারে না, বলে তাকে তালাক দিয়ে দাও। বাবা ওমর, আব্দুল্লাহ তোমার বিবি দিয়ে দিন রক্ষা হবে না রে, তুমি তালাক দিয়ে দাও। মায়ের নবী, আমরা দুইজনের কোনো সমস্যা নাই, কিন্তু বিবি রাখলে বাবা বেজার হয়ে যায়, কি করতে পারে? নবী কয়, যা আব্দুল্লাহ ইবনে ওমর তাড়াতাড়ি বাড়ি যা, তোর বিবি তালাক দেয়া হলো, ওমর ফারুক তোর বাবাকে তুই খুশি কর। আমার কথা শুনে আবার নি 1 2 3 কইলেন বাড়িতে দিক। আমি তালাক দেওয়ার কথা কইছি না, গুরুত্ব বোঝানোর জন্য বলছি। অর্থাৎ মায়ের কথায় বাবার কথায় বউ ছাড়া যায়, কিন্তু বউর কথা মা বাপ ছাড়া যায়? আমরা দেশে বহু লোক আছে বউর কথা মা বাপ ছেড়ে যায়, কথা হয় না, জোরে বলে। এটা গুরুত্ব বোঝানোর জন্য বলছি, এই জন্য বউ ছাড়া আবার মহিলার খুব কুত্তি মোল্লা এই লোক ছেড়ে দিতে হবে। তালাক ভালো জিনিস না, একটু নিকৃষ্ট। ভিক্ষা মানুষ এত তাড়াতাড়ি করে, খুব নিচে নেমে গেলি মানুষ করে। তালাকটা এরকম একটা নিচের কাজ, যে কথায় কথায় কয় দেলাই বহু লোক আছে না, বসে ঝগড়া লাগি কয় তোরে তালাক দিয়া 2 দিন পরে কান দেখো কাম সাইরে লিছি, কইছে তালাক মাইরে দিছি। আমার তো মাথা ঠিক আছে, কি কয় মাথা বলে যদি কোন ছাইরে দিচ্ছেন নতুন করে করেন আর একটা বিয়ে, না না এটা কোম্পানি গড়াইতো, কি গড়াইতো? পুরান কোম্পানি এত দামের থাকলে তালাক দাও কেন? জবানকে হেফাজত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবা দিরানি হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী জেরানা নামক জায়গার মধ্যে সাহাবীদের মধ্যে গোশত কেটে কেটে বন্টন করতেছেন। এই সময় একজন বৃদ্ধ মহিলা নবীজির কাছে আসলো। নবীজি মহিলার সম্মানে দাঁড়ায় গেলেন। নবীজি নিজের তাজা চাদর মুবারক বিছিয়ে দিয়েছেন। মহিলা কোনো প্রশ্ন ছাড়াই চাদরে বসে গেছে। হযরত তুফাইল বলে, সাহাবীরা ওই মহিলা কে রে? কোনো প্রশ্ন ছাড়াই বসে গেছে। যেই নবীর দরবারে কথা বলতে ভয় হয়, বসতে ভয় হয়, এই মহিলা বিনা প্রশ্নে চাদরের মধ্যে বসে গেছে। সাহাবীরা কয়, ও তুফাইল তুমি জানো না, যার সম্মানে নবী দাঁড়ায় চাদর বিছায়া দিয়েছে উনি নবীর দুধমা হালিমাতুস সাদিয়া। আর জোরে বলি, আমার বানের বাবা জিরানি খেয়াল করেন ভালো করিয়া। বাবা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবা খুশি, আল্লাহ খুশি, জান্নাত রেডি। মা বাবা বেজার, আল্লাহ আমিও বেজার, তোর জন্য জাহান্নাম রেডি। মার দোয়া এমন দোয়া, মুস্তাজাবুদ দাওয়াত 3 ব্যক্তি, এর মধ্যে অত্যাচারিত ব্যক্তি দোয়া করলে কবুল হয়ে যায়, মুসাফির ব্যক্তি দোয়া করলে কবুল হয়ে যায়। এর মধ্যে হলো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে কবুল হয়ে যায়। নেক দোয়া হলে কবুল হয়, বদ দোয়া হলে কবুল হয়। নেক দোয়া হলে কবুল হয়, বদ দোয়া হলে কবুল হয়। বাইজিদ বুস্তামির ঘটনা সবাই জানেন। সাধারণ মানুষ ছিলেন বাবা, মায়ের দোয়ার কারণে সুলতানুল আউলিয়া হয়ে গেছে। মা রাতের বেলা পানি
পানি বলেছি। ছোট্ট বাইজিৎ ঘুম থেকে উঠে দেখে কলসের মধ্যে পানি নাই। বহুদূর পানি আনতে কুয়াতে আসিয়া দেখে মা ঘুমায় আছে। গ্লাসের পানি নিয়ে মায়ের শিওরে দাঁড়িয়ে আছি রে। মা ঘুম থেকে উঠে দেখি ছোট্ট বাইজিৎ পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা কেন রে তুমি সেখানে দাঁড়িয়ে আছো? কয় মা রাতের বেলা পানি পানি বলেছিল গো, পানি ঘরে ছিল না, কলসে পানি আনতে বহু দূর গিয়েছি, আসিয়া দেখি আপনি শুয়ে গেছেন, অপেক্ষা করতেছি কখন আবার উঠবেন, দেরি হলে তো বেয়াদবি হয়ে যাবে। আর জোরে বাইজিদ বুস্তামির মা কম্বল দিয়া ঘুম পাড়ায়া নামাজের বিছানায় বসে আল্লাহ আমি আমার বাইজিদের প্রতি খুশি, আমার বাইজিদকে সুলতানুল আউলিয়া বানায়া দাও। আল্লাহ মায়ের দোয়ায় তাকে বাবা আউলিয়া বানায় দিছে। ওই বাইজিদ বুস্তামির নাম আজও বিশ্বের মানুষ জপে, পিছনে মায়ের দোয়া আর মায়ের বদদোয়ায়। জুরাইদ নামক এক আবেদের ঘটনা বলি। একজন আবেদ বাবা লজ্জিত হয়েছে। জুরাইদ নামক একজন আবেদ ছিল বাবা, খুব আল্লাহওয়ালা পরহেজগার, কোনো গুনার কাজে যেত না, শুধু নেক কাজ। তার মা সে যে ঘরে ইবাদত করে ওই ঘরের দরজা সে কয় বাবা জুরাইদ ঘরে আছো? জুরাইদ নামাজেই আছি। মনে মনে কয় আল্লাহর ডাকে সাড়া দিব না মায়ের ডাকে সাড়া দিব? নামাজে আছি, মনে মনে কয় আল্লাহর ডাকে সাড়া দিব না মায়ের ডাকে সাড়া দিব? বলতে বলতে মা চলে গেছে। দ্বিতীয় দিন মা আবার আসছে, আবার ডাকতেছে। আল্লাহর কুদরত বোঝা যায় না। জুরাইদ নামাজে আছে, বলতেছি জুরাইদ দরজা খুলো। মনে মনে কয় আল্লাহ আমি কি তোমার ডাকে সাড়া দিব না মায়ের ডাকে সাড়া দিব? এই বলে মা চলে গেছে। তৃতীয় দিন আবার মা এসেছে, আবার এই দিন জুরাইদ নামাজে আবার ডাক দিতেছে। এবার জুরাইদ বলে আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলে মালিক ও মালিক, তোমার ডাকে সাড়া দিব গো না মায়ের ডাকে সাড়া দিব? এই করতে করতে মা বিরক্ত হয়ে আল্লাহ, যেই সন্তান দরজা খুলে মায়ের চেহারা দেখতে পারলো না, ওই সন্তানকে বেশ্যার চেহারা না দেখে তুমি মরণ দিও না রে। মা বদদুয়া দিয়েছে, যে সন্তান দরজা খুলে মায়ের চেহারা দেখতে পারছে না, ওই সন্তানকে বেশ্যার চেহারা না দেখে মরণ দিও। আল্লাহ কবুল করে নিয়েছে। কিছুদিন পরে এলাকার এক রাখালনির ঘরে বাবাজি এক সন্তান জন্মগ্রহণ করেছে। মানুষ বলে ওই বাচ্চা কার? ওই বাচ্চা কার? ওই মহিলা ভাবলো এখন কার নাম বলবো, আমার প্রতি আযাব এসে যাবে। জুরাইদরে মানুষ বড় মহব্বত করে, মায়া করে, কারণ প্রথম খাবার তারে মানুষ না খাওয়ায় খায় না রে, প্রথম ফল তারে না খাওয়ায় মানুষ খায় না। তার নাম বললে মানুষ আমাকে আক্রমণ করবে না। চাষ করেই মহিলা বলে দিছে এই বাচ্চা জুরাইদের বাচ্চা। মানুষ এই দুধ ভাত খাওয়ায় কাল সাপ পালছি, ওর ভাবছিলাম ভালো মানুষ, এর নিচে নিচে আকাম করে রে। ও মহিলার কয় বাচ্চা জন্ম দিয়ে বাচ্চার অধিকার দিবে না, এটা হতে পারে না, চলো তার দরজায়। ওই বেশ্যা মহিলা তার দরজায় হাজির হইছে। মায়ের বলতে আসিয়া ডাকতেছে জুরাইদ দরজা খুলো, তাড়াতাড়ি দরজা খুলো রে, নতুবা দরজা বন্ধক ভাঙ্গিয়ে ফেলবো, দরজা ভেঙ্গে ফেলবো, তাড়াতাড়ি তুমি দরজা খুলো। জুরাইদ আল্লাহ তুমি জানো আমি তো ঘর থেকে বের হই না, কখন জেনাই করলাম গো আল্লাহ, ওই মহিলা তো আমি দেখি না, কখন আবার আমি জিনা করলাম। আল্লাহ কে জুরাইদ তুমি আমার ইবাদত করছো ঠিক, তোমার মার ইবাদত করো নাই। এ জুরাইদ তুমি আমার ইবাদত করেছো, তোমার মার ইবাদত করো নাই। তোমার মা বদদুয়া দিয়েছি, আমি কবুল করেছি, এই জন্য বেশ্যা মহিলাকে তোমার ঘরের দরজায় হাজির করছি। জুরাইদ বলে মালিক আমি যে কাজ করি না কিভাবে প্রমাণ হবে? আল্লাহ কইটা আমি রক্ষা করব, তুমি দরজা খোলো। যে শিশু বাচ্চা হারামজাদা আছে, যে বাচ্চা তোমার ঘরে বলে, সেই বাচ্চা তার বাবার পরিচয় দিবে। জোরে বলি ধনলায় 3 বাচ্চা কথা বলেছিল। কয় বাচ্চা?
ঈসা নবী তার মায়ের পবিত্রতা রক্ষায় শিশু বয়সে উনি নবী হয়েছেন পরিচয় দিয়েছেন। আরেকজন হলেন আরেকজন হলো জুলাইকা, ইউসুফ নবীর উপর অপবাদ দিয়েছে, ইউসুফ নবীর পবিত্রতা রক্ষায় এক শিশু বাচ্চা সাক্ষী দিয়েছে। আর একজন হলেন ওই জুরাইদের পবিত্রতা রক্ষায় ওই বাচ্চা তার বাবার পরিচয় দিয়ে বলেছিল, এক রাখালের পরিচয়, বলেছিল ও আমার বাবা না, ও রাখালের সাথে আমার মা জেনা করছে। নাউজুবিল্লাহ। জেনা করলে সুবহানাল্লাহ, আর বিয়া করে বুরদার থাকলে নাউজুবিল্লাহ না কথা কথা। হ্যাঁ, মানুষ তো সুবিধাবাদী জিন্দাবাদ। কজুর দাওয়াত কো আলহামদুলিল্লাহ, কো খার বাড়ি কো আপনার বাড়ি কো নাউজুবিল্লাহ। কি কয়? নিজের উপরে পড়লে নাউজুবিল্লাহ, অন্যের উপরে পড়লে কি পড়ার দোষ হয়তো বড়, আমার তো কোনো দোষ নাই না। কি কয়? আপনার নিজের কোনো দোষ আছে না? এই যে দুইটা জিনিস সহজ, একটা কঠিন একটা সহজ। মানে অন্যের দোষ বড় করে বলা খুব সহজ, আর নিজের দোষ স্বীকার করা বড় কঠিন, ঠিক কিনা? সামরার মুখ বেরিক নাই তো, যা মনে আছে তাই কয়। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। ও বাবাজি, এই জন্য মা বাবার বদদোয়া নিবেন না বাবাজি। যারা মা বাবা আছেন আপনাদেরকে অনুরোধ করে বলি, সন্তানকে বদদোয়া দিয়েন না। যতই দুঃখ সন্তানদের বদদোয়া দিও নারী। সন্তানের হেদায়েতের দোয়া মরণ পর্যন্ত করতে থাকবা। ওই তোমার দোয়ার কারণে আমার আল্লাহ একদিন হেদায়েত দিয়ে দিবি। যত কষ্ট দাও বদদোয়া দিও না বাবা। তুমি যদি বদদোয়া দাও মা, তোমার ছেলেটা একদম ধ্বংস হয়ে যাবে। আর মরণ পর্যন্ত যদি হেদায়েতের দোয়া দিতে পারেন, কবরে গিয়ে দেখতে পারেন আপনার ইন্তিকালের পরে ছেলে ভালো হয়ে গেছে। আর আপনি বদদোয়া দিলে এটা জীবনে আর ভালো হবে না। মা বাবার মুখে বলিও না, খারাপ বললে এগুলো কবুল হয়ে যায়। সাবধান, কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবা দিনারে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে লম্বা হাদিস বর্ণিত। 3 বন্ধু রাস্তা দিয়া যায়, যেতে যেতে বৃষ্টি এসে যায়, আশ্রয় নেওয়ার মতন কোন জায়গা পায় না গো। 3 বন্ধু একটা পাহাড়ে উঠিয়া গুহার ভিতর ঢুকে পড়ে। একটা পাথর আসিয়া গুহার মুখ বন্ধ করে দেয়। 3 বন্ধু গুহার ভিতর আটকা পড়ে যায়। যখন আটকা পড়ে গেল, এক বন্ধু আরেক বন্ধু রেখে, বন্ধু দুনিয়া যত জায়গা ধরা খাইছি, আজকে জনমের ধরা খেয়েছি। এখানে আল্লাহ যদি উদ্ধার না করি, পৃথিবীর কেউ আমাদেরকে উদ্ধার করতে পারবে না রে। দেখো রে বন্ধু, জীবনে কোনো ভালো কাজ নিয়ে করছো, একটা ভালো কাজের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, হয়তো এর উসিলায় আল্লাহ মুক্তি দিতে পারে। প্রথম বন্ধু বলে, আল্লাহ ও মালিক, আমি গরিব মানুষ, প্রতিদিন ছাগল লাগতাম, বিকাল বেলা বাড়ি ফিরতাম, ছাগলের দুধ দহন করে আমি আমার মা বাবারে খাওয়াইতাম, তারপরে আমি আমার ছেলে মেয়েকে খাওয়াইতাম, তারপরে আমি আর আমার বিবি খাইতাম। একদিন আস্তে আস্তে রাত হয়ে যায়, আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে। আমি দুধ দহন করে আমার নিয়ম হলো মা বাবাকে না খাওয়া আমি কাউকে খাওয়াই না। মা বাবা ঘুমিয়ে থাকার কারণে আমি আমার সন্তান সারা রাত কান্না করেছে, তাদেরকে আমি খাওয়াই নাই। মা বাবা ঘুম থেকে উঠার পরে দুধ খাওয়াইছি, সন্তানরে খাওয়াইছি, আমি আমার বিবি খাইছি। আল্লাহ, ওই মা বাবার খেদমত যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় মুক্তি দাও। আল্লাহ বলেন, ফেরেশতারা ওই পাথরের 3 ভাগের 1 ভাগ সরিয়ে দেন। আল্লাহু আকবার বলেন না। দ্বিতীয় বন্ধু বলে, মালিক, আমার ঘরে একটা লোক কাজ করতো, প্রতিদিন কাজ করলি, সারাদিন কাজ করার পরে সে 1 পারাক চাল পাবে, 1 পারাক চাল পাবে। বিকালবেলা কাজ শেষে কমনি আমার পাওনাটা আমাকে বুঝায় যাও। আমি 1 পারাক চাল মাপিয়া ঝুঁকিয়া তারে দিয়ে দিলাম। সে হাতে নিয়ে কমনি, আমার এখন দরকার নাই, তোমার কাছে এখন আমি আমানত রাখলাম, যেদিন আমার দরকার সেদিন আমি নিব। বহুদিন হয়ে যায়, আল্লাহ ওই লোক তারা আমানত নিতেছে না গো। আমি বাজারে বিক্রি করিয়া ছাগল কিনলাম, ছাগল বাড়তে বাড়তে গরু কিনলাম,
গরু বাড়তে বাড়তে গোয়াল ঘর বানালাম, রাখাল রাখলাম। বহুদিন পরে লোকটা আসিয়া কয়, মনিবরি বহুদিন আগে তোমার কাছে এক পারাক চাল আমি আমানত রেখেছিলাম, আমার আমানত আমাকে ফেরত দাও। আমরা রইল কইল না, কের আমানত রাখছিলে বেটা, কোন দিন? হদা হয় না বাবা, আমি কি তোর চাকর না? হ্যাঁ কইব না জোরে ক, রাখছিলে যে সাক্ষী আসেনি? হ্যাঁ বাদুর তুই বেটা, আরো জান বাসেনি পরে গুরু সহিত মামলা লাগাই দিব। হদা হয় না, গরিব মানুষ বেশি চেঁচামেচি করলে হে কোন সময় গুরু সহিত লেখাই দিব মামলা। কি করবো, ফলাইতে। ওই লোক দেখে বলে, মালিক আমি তখন বললাম যা গোয়াল ঘরে যায়া গরু গুলা নিয়ে যা। আল্লাহু আকবার বলেন না। সে বলে, মনিব ঠাট্টা কেন করো, মস্কারি কেন করো রে, আমি তো এক পারাক চাল পাই রে। শোনো রে, তোর চাল বিক্রি করে ছাগল কিনছি, ছাগল বাড়তে বাড়তে আমি গরু কিনছি, গোয়াল ঘর বানাইছি, রাখাল রাখছি, এগুলো সব তোর আমানত, তোর আমানত দাঁড়ি তুই নিয়ে যা। আল্লাহ ইচ্ছা করলে এক পারাক চাল দিয়ে তার বিদায় দিতে পারতাম, না করে আমি গোটা আমানত দাঁড়ি দিয়ে বিদায় দিছি, এর উসিলায় আমাকে মুক্তি দাও। আল্লাহ বলেন, ফেরেশতারা পাথরের বাকি 2 ভাগের আরেক ভাগ সরাইয়া দে। দ্বিতীয় বন্ধু বলে, আল্লাহ আমি ইচ্ছা করলে তাকে এক পারাক চাল দিয়া বিদায় দিতে পারতাম, কিন্তু গোটা আমানত দাঁড়ি দিয়ে বিদায় দিয়েছি, এর উসিলায় আমাকে মুক্তি দাও। আল্লাহকে ফেরেশতা পাথরের 2 ভাগের আরেক ভাগ সরাইয়া দে। তৃতীয় বন্ধু ডেকে বলে, আল্লাহ ও মালিক, আমার একটা চাচাতো বোন ছিল, তারে আমি পছন্দ করতাম, কিন্তু সে রাজি হতো না। একদিন তার 100 টাকা ধার দরকার, আমার কাছে আসছে, আমি বেবিচারের শর্তে তাকে 100 টাকা দিতে রাজি হলাম। আমার বোন এত বিপদে রাজি হয়ে গেল, অন্ধকার ঘরে যখন দরজা বন্ধ করে বেবিচার করা শুরু করব। বোন বলে, ভাই আল্লাহকে ভয় করো রে, আল্লাহকে ভয় করো, যেই ঘরে কেহ নাই ওই ঘরে আল্লাহ আছে। জিনার গুনাহ নিয়া আল্লাহর আদালতে কিয়ামতের দিন কেমনে দাঁড়াবা, আল্লাহকে ভয় করো। ও মালিক, ইচ্ছা করলে আমি জিনা করতে পারতাম, পৃথিবীর কেউ আমাকে আটকাতে পারতো না, সেদিন আমি জিনা করি না একমাত্র তোমার ভয়ে। জুরি বলি, ও মালিক আল্লাহ, ওই দিনের তোমার ভয় যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় মুক্তি দাও। আল্লাহ বলেন, ফেরেশতা বাকি পাথর সরায়া 3 বন্ধুরে হাতে ধরে ধরে গুহার থেকে উঠায় দাও। তাহলে দেখা যায় বাবা, মা বাবার খেদমত করলে বিপদ থেকে বাঁচা যায়, আমানতের হেফাজত করলে বিপদ থেকে বাঁচা যায়, গুনাহ থেকে আল্লাহর ভয়ে জীবন বাঁচালে, গুনাহ থেকে বাঁচাইলে আল্লাহর ভয় করলো বিপদ আপদ থেকে বাঁচা যায়। আল্লাহর ভয় থাকলে বিপদ থেকে বাঁচা যায়, আমানতের হেফাজত করলে বিপদ থেকে বাঁচা যায়, মা বাবার খেদমত করলো বিপদ থেকে বাঁচা যায়। আরো জোরে বলি, মুসা নবী একদিন বলে, আল্লাহ ফেরাউন এত জালান, তুমি কি গজব দিয়া ধ্বংস করতে পারো না গো আল্লাহ? মুসা নবী বলে, আল্লাহ ফেরাউন এত জালান, তুমি কি গজব দিয়া ধ্বংস করতে পারো না? আল্লাহ কয়, মুসা রে, আমি 4টা কারণে ফেরাউনকে গজব দেই না রে। 1 নম্বর কারণ, সারাদিন ফেরাউন বলে আমি ক্ষুধা, রাত হয়ে গেলে জঙ্গলে সেজদায় পড়ে, আল্লাহ আমি জানি গো তুমি ক্ষুধা, আমি ক্ষুধা না, কিন্তু আমার ক্ষুধা বললে ভালো লাগে, এই জন্য আমি ক্ষুধা দাবি করি। আল্লাহ তুমি গুসা করিয়া আমার উপর গজব দিও না। আল্লাহ কয়, মুসা রে, ফেরাউনের রাতের দুয়ার কারণে আমি গজব দেই না রে। আরো জোরে বলি। 2 নম্বর কারণ, আল্লাহ বলে, রে মুসা
2 নম্বর কারণ হলো তুমি মুসার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায় পাগড়ি, তুমি মুসার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা, তুমি মুসার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি। আমি যদি গজব দিয়া ধ্বংস করি, পাগড়ির বেজ্জতি হবে, দাড়ির বেজ্জতি হবে, জুব্বার বেজ্জতি হবে। ও মুসা, দাড়ি আর টুপি ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। 3 নম্বর কারণ, আল্লাহ কয় মুসা ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা আছে, প্রতিদিন এতিমদেরকে দুপুর বেলা ফেরাউন খাওয়ায়, দুপুর বেলা এতিমরা খায়া আল্লাহর কাছে 2 হাত বাড়ায়, কো মালিক তুমি যদি গুসা করে ফেরাউনকে ধ্বংস করে দাও, আমরা এতিমদেরকে কে খাওয়াবে গো আল্লাহ, আমরা এতিমদেরকে কে খাওয়াবে, তুমি গজব দিও না গো মালিক। আল্লাহ কয় মুসা রে, এতিমের দুয়ার কারণে আমি গজব দেই না রে। 4 নম্বর কারণ, আল্লাহ বলেন মুসা ফেরাউনের একটা বিদ্যা মা আছে রে, প্রতিদিন ফেরাউন নিজ হাতে গোসল করান, নিজ হাতে তোল মাখায় দে, নিজ হাতে মাকে খাওয়ায় দে। খাওয়ানোর পরে মা 2 হাত বাড়ে, কল্লা ও মালিক তুমি যদি গুসা করি আমার ফেরাউনকে ধ্বংস করে দাও, আমি মায়ের সেবা কে করবে গো, আমি মায়ের সেবা কি করবে? আল্লাহ কয় মুসা রে, ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি গজব দেই না রে। ফেরাউনও মায়ের সেবা করছে, আজকে মুসলমান হয়ে মায়ের সেবা, বাবার সেবা করতে চায় নাকি? আমার বানের বাবা দিনারি, মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না রে। মা বাবার সাথে বাবা আজীব সুন্দর ভাষায় কথা বলবা। নবী বলেন কোন কষ্ট যদি কর, মা বাবার কারণে যদি কোন মেহনত করো, মায়ের কাছে বলিও না মা তোর কারণে আমি এত মেহনত করেছি। এই মেহনতের কথা মায়ের কাছে বলতে মানা করছে, কারণ আল্লাহ নবী বলেন তোর মা পেটে বহনের কষ্টের কথা তোর কাছে বলে নাই, প্রসব যন্ত্রণার কষ্টের কথা তোর কাছে বলে নাই, দুধ পানির কষ্টের কথা তোর কাছে বলে নাই। সামান্য এই দুঃখ মায়ের জন্য যদি পেয়ে যাও, মায়ের জন্য যদি খেদমত করতে কষ্ট হয়, এই সামান্য দুঃখের কথা মায়ের কাছে বলিও নারী। মা বাবার সাথে বেয়াদবি করলে রে 50 বছর যদি হজ করো, 30 বছর যদি পীরের দরবারে জিকির করো, আমার আল্লাহ কোনদিন ক্ষমা করবে না। আল্লাহর ওলি নোমানি রহমতুল্লাহ আলাইহ বাবাজি একজন আল্লাহর ওলি, কাবা শরীফ মক্কা শরীফ হজ করতে গিয়েছি, যায় দেখে মাকাম ইব্রাহিমের পাশে 2 পা কাটা অবস্থায় একটা লোক কান্না করতেছে রে। আল্লাহর ওলি শিবলি নোমানি রহমতুল্লাহ আলাইহ দেখেন, উনি বলেন প্রথম বছর গেলাম, যায় দেখি মাকাম ইব্রাহিমের পাশে পা কাটা অবস্থায় কান্না করতেছি, আর বলে আল্লাহ আমি জানি গো তুমি আমারে মাফ করবা না। উনি বলেন অনেক বছর ধরে হজে যাইতেছি, প্রতি বছর মাকামে ইব্রাহিমের পাশে তারে কান্না করতে দেখি, প্রতি বছরই মাকামে ইব্রাহিমের পাশে বসে বসে। আল্লাহর ওলি শিবলি নোমানি বলেন আরে মুসলমান ভাই, কেন রে প্রতি বছর আসিয়া দেখি মাকাম ইব্রাহিমের পাশে বসে কান্দ? সে বলে হুজুর আপনার কাছে বলে লাভ নাই, কত মানুষের কাছে বলেছি কোনো লাভ হয় না গো। আল্লাহর ওলি শিবলি নোমানি কয় আমার কাছে বলে দেখো লাভ হতে পারি। ডেকে বলে আল্লাহর ওলি আমার বাবা কাটুরি ছিল, আমি যখন আমার মায়ে পেটে গেছি আমার বাবা ইন্তেকাল হয়ে গেছে, আমার মা মানুষের বাড়ি কাজ করে জীবনটা বাঁচাইছে, আমি যখন পৃথিবীতে এসেছি মা মানুষের বাড়ি কাজ করে আমারে খাওয়াইছে। আর জোরে ওগো আল্লাহর ওলি শিবলি নোমানি, আমি যখন বড় হলাম জঙ্গলে কাঠ কাটতে শিখলাম, তখন আমার মায়ের মনে ইচ্ছা আমাকে একটা বিয়ে করাবে, আমার মায়ের মনে ইচ্ছা একটা বিয়ে করাবে। আমার মা নিজেই পছন্দ করে আমার একটা বিয়ে করাইছে। কিছুদিন ভালো গিয়েছে, কিছুদিন পরে দেখা যায় আমার মার বিবি বড় ঝগড়া বেজে যায়। শাশুড়ি আর বউ আমরা দেশে বাজেনি, কথা হয় না, বাজে না। আমরা দেশের শ্বশুরি যারা শাশুড়ি ওরাও সহ্য হয় না,
নিজের মেয়ে 17 জাত খাইলে সমস্যা নাই, কিন্তু পোলার বউ 3 জাত যদি খায়, দুই বিড়ি খালি আচার খায়, বলফি খায়, বরুই খায়, জনমের খানি খাইবা, আমারও খাইব, তাহলে এই মহিলা তোমার করবো কেমন? আর নিজের মেয়ে 17 জাত খাইলো, আমার মেয়ে খাইছে, পোলার বউ 2 জাত খাইলে শেষ করলে কথা হয় না, এরকম খাইবে। আবার অনেক বউ আছে 2 চক্ষু শাশুড়ি দেখতে পারে, শক্তি আছে তো টের পায় না, কথা হয় না, জোরে বলে। আমি এলাকার মা বোনদেরকে বলবো, আপনারা চালাক হন, যারা শাশুড়ি বৌমা আছো তোমরা চালাক, কিছু চালাকি করা লাগে, লাগে না? এক জায়গায় শাশুড়ি খুব বউ বেশি খায়, বউ শাশুড়ি বেশি খায়, লাগছে ঝগড়া, 3 দিন ধরে চুলায় পাক টাক করে, কি করে না? 3 দিন পরে শাশুড়ি খিদা লাগছে, চুলায় গিয়ে ভাত টাত তরকারি পাকাইছে, পাকে ভাত টাত তরকারি নিয়ে যদি আমি এই পাকের ঘরে খাই, তাহলে তো বউ দেখলে শরম কেমন লাগে, ভাত তরকারি নিয়ে গেছে, ওই দিন ক্ষেতের আইলে চলে গেছে, এই পাট ক্ষেতের আইলে গেছে, পোলার বউ 3 দিন ধরে খায় না, দেখে তরকারি ভাত আমিও খাই, প্লেটে তরকারি আর ভাত নিচ্ছে, এখানে যদি খাই, যে গরম শাশুড়ি বাগি, আমি পাট খেত, কোন খেত? মহিলা পাট খেতে গিয়ে দেখে সামনে শাশুড়ি বসে বসে খাইতেছে, দুইজনে সংঘর্ষ হয়ে গেছে। তো বউ আসিল সালা, বউ আসিল কি, তারা উপস্থিতি একটা বুদ্ধি বার করে, শাশুড়ি আম্মা আপনি 3 দিন ধরে খান না, তোরা ভাত আর তরকারি নিয়ে আসছি, জন্য আপনার জন্য এক্সট্রা ভাত আর তরকারি নিয়ে আসছে। শাশুড়ি 3 দিন ধরে খাওয়াই না, এই বউ তারপর আমার জন্য নিয়ে আইছে, তুই খাইতে না, কে খাইতে? খা জনমের খানি, আমিও খাই, তুইও কে খা। এই জন্য চালাক হইতে হবে, কিছু কৌশল করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবা দিনারি আল্লাহর ওলি শিবলি নোমানিকে শেষ করে দিতেছি বাবাজি। ওই কাটুরি ডেকে বলে, ওই মাকাম ইব্রাহিমের পাশে যে লোক আছে ডেকে বলে, আল্লাহর ওলি আমার বিবির সাথে যখন আমার মায়ের ঝগড়া বাজে, একদিন আমি কাঠ কাটতে যাব জঙ্গলে, বিবিকে বলেছি, বিবিরি দুপুর বেলার খাবারটা জঙ্গলে পাঠায় দিও, কিন্তু সন্ধ্যা হয়ে গেল আমার খাবার জঙ্গলে গেল না। বিকালে বাড়ি ফিরিয়া বলি, বিবি কেন রে খাবার পাঠাইলে না? বিবি মেজাজ গরম করে কয়, তোমার মা আমার সাথে ঝগড়া করেছে, হয়তো এই বাড়িতে তোমার মা থাকবে, নতুবা আমি থাকবো, তোমার মা থাকলে আমি থাকবো না রে। নাউজুবিল্লাহ বলে না। ওই লোক বলে, গো আল্লাহর ওলি, শয়তান আমাকে ধরে ফেললো, মেজাজ গরম হয়ে গেল, আমি রাগ করে মায়ের দিকে এগিয়ে গেলাম। শীতের দিন আমার মা আগুনের কাছে হাত পা গরম করতেছে, আগুনের পাশে বসে আমার মা, ঠান্ডার দিন বসে আছে, আমি মেজাজ গরম করে আমার মাকে লাথি মেরে আগুনে ফেলে দিলাম। জোরে বলি, আমার মাকে লাথি মেরে আগুনে ফেলে দিলাম। আমি সরে আসলাম, কিছুক্ষণ পরে আমার হুঁশ আসলো, কি করলাম সর্বনাশ। বিবির কথায় মাকে লাথি মেরে আগুনে ফেলে দিলাম, সর্বনাশ করেছি। যা দেখি আমার মা, আগুন থেকে সরাইলাম, কিন্তু মা নাই, আগুনে পুড়ে মা সরকার হয়ে গেছে, আমার মা সরকার হয়ে গেছে। তারপরে আমার হুঁশ আসলো, গো আল্লাহর ওলি আমি কি করলাম? যেই মা পেটে বহন করেছে, মানুষের বাড়ি কাজ করে খাওয়াইছে, ওই মারে আমি লাথি মেরে ফেলে দিলাম, কেমন সর্বনাশ করলাম। তখন আমার বিবিরে 3টা তালাক দিয়ে আমি বিদায় দিছি, গো আল্লাহর ওলি আমার বিবিরে 3টা তালাক দিয়ে আমি বিদায় দিছি। তারপরে ভাবলাম, যে পা দিয়ে আমার লাথি মেরেছি সে পা রাখবো না, আল্লাহর নিজ হাতে আমার পা আমি কেটে দিছি। তারপরে আমার অন্তরে শান্তি লাগে না। শুনেছি মাকাম ইব্রাহিমের পাশে দোয়া করলে আল্লাহ কবুল করে গো। এই জন্য প্রতি বছর মাকাম ইব্রাহিমের পাশে কান্না করি, মাকাম ইব্রাহিমের পাশে বসে কান্না করি।
জানি না আল্লাহ মাফ করবে কিনা। আল্লাহর ওলি শিবলি নুমানি মুরাকাবায় বসে করল, তারে ক্ষমা করছুনি। আল্লাহ কয় ওই রকম 10 বছর নয়, তার কিয়ামত পর্যন্ত যদি মাকামে ইব্রাহিমের পাশে বসে কান্দে, ওরে নুমানি তারে জানে দাও আমি ক্ষমা করব না রে। আমি কি করব না? আল্লাহর ওলি শিবলি নুমানি বলে, কাটুরি আমার আল্লাহ কোনদিন তোরে মাফ করবে না রে, কোনদিন তোরে মাফ করবে না রে। তোর যদি ক্ষমা নিতে হয় মায়ের কাছ থেকে ক্ষমা নিতে হবে। ওই লোকটাকে নিয়ে তার মায়ের কবরের পাশে আল্লাহর ওলি এলহাম করলেন। বাবা কবরে মাইতের সাথে আলোচনা করলেন, তার মায়ের কাছ থেকে সন্তানের ক্ষমা এনে দিলেন। আর জোরে আমাদের তো এমন সুযোগ হবে না রে। তার তো কপাল ভালো ছিল, মাফ করার সুযোগ পেয়েছিল। তুমি তো এরকম পাবে না রে। মায়ের কাছে যদি বেয়াদবি করে থাকো, বাবার সাথে যদি খারাপ ব্যবহার করে থাকো, এখন ক্ষমা নাও। মা বাবার দিল বড় নরম, মাপ চাইতে দেরি, ক্ষমা করতে দেরি করবে না রে। এক বেটা গামছা পিছায়া তার বাবারে 50 হাত নিছে। কয়াত নিছে? 50 হাত নিচে পরে বাবা 8টা নিছে, আর 1 হাত নিলে জুলুম করবে। আর 1 হাত নিলে কি ছেলে কো বাবা 50 হাত আনলাম, জুলুম হইল না, 1 হাত নিলে জুলুম হয়ে যাবে। আমিও তোর দাদারে 50 হাত আনছিলাম, আমি তোর দাদারে 50 হাত, যেটা আমার পাওনা এটা আমি পেয়ে গেছি, 8টা নিস্তা বাবা। এরকম যারা নোংরামি দেশি করেছে মা বাবার সাথে, তার সাথে তারা সন্তান নোংরামি করছে। কথা কনা দুনিয়ায় বিচার হয়েছে। দুনিয়ায় কি যদি পাপী মা বাবার বেয়াদবের সাজা দুনিয়ার থেকে হয়, শুরু হয়ে যায়। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। কথা কনা বাপ কা বেটা সিপাही का घोड़ा পুরানা হলে উসকে তুরা তুরা। তোর হইল ভাই ভাই মুখের ফুলা খুব বালা, হাতে এক মুসলমান সে ফুল খাইছিল বাপের। কথা বলে মানুষ তার পুকুরে গোসল করলে মেজাজ গরম করতো। কি করতো? মেজাজ কি করতো? গরম করতো। মানুষ কষ্ট করে গোসল টুসল করতো। বাপজি মরছে, মানুষ গোসল যায়, আর তো কেউ চিল্লায় না, তো কয় ফুলাটা খুব বালা। ফুলাটা কি? বাপটা আসলে খারাপ। বাপে আবার ওসিয়ত করছে, বাবা তোমার কারণে যেন আমার মানুষ খারাপ না। ফুলাকে সর্বনাশ, আমার কারণে আমার বাপের মানুষ খারাপ। আমি দিকে গোসল করার ব্যবস্থা করছি, আমি বিলে বালা, বাপ বিলে খারাপ। হ্যাঁ কি করছে? বাউন্ডারি দিয়ে দিয়ে আটকাই দিচ্ছে। মানুষ কইটার বাপত্তি বালা আছে, বকলো গোসল করা দিত। ইডের ইডের 13 বড় খরা, ইডের 13। শেষ কথা বাবা দি আমার, বনি সালমা গোত্রের এক যুবক ছেলে নবীজির কাছে আসিয়া বলে, মায়ার নবীজি আমার মা নাই, বাবা নাই গো নবীজি। বনি সালমা গোত্রের যুবক ছেলে কাঁদিয়া কাঁদিয়া গো নবী, কত মানুষের মা আছে, মা বলে ডাকে গো, বাবা বলে ডাকে, খেদমত করি, আমার মা নাই, বাবা নাই, আমার কি খেদমত করার কোন সুযোগ আসেনি গো? নবীজি বলেন, হ্যাঁ যুবক, তোমার মা নাই, বাবা নাই, তার বড় খেদমতের ব্যবস্থা আছে। আল্লাহ 5টা খেদমতের ব্যবস্থা রেখেছে। 1 নম্বর, মা বাবার জন্য দোয়া করবা। আল্লাহ কোরআনে মা বাবার জন্য দোয়া শিক্ষা দিয়েছে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী বলেন, মা বাবার জন্য দোয়া করলে মা বাবার খেদমতের সওয়াব পাওয়া যাবে। 2 নম্বর খেদমত, নবীজি বলেন, তোমার মা বাবার গুনাহ আল্লাহর কাছে মাপ চাবে। ও মালিক, আমার মা বাবা আমাকে লালন পালন করতে, ইনকাম করতে, সীমানা ঠিক করতে, ইনকাম করতে, জমি ঠিক করতে গো আল্লাহ, ঘর বানাতে কত গুনাহ কামাই করে কবরে গিয়েছে। আল্লাহ আমি আমার মা বাবার গুনাহ মাপ চাই। 3 নম্বর নবীজি বলেন, তোমার মা বাবার ঋণ থাকলে তুমি
পরিশোধ করে দিবা, ওসিয়ত থাকলে পূরণ করবা, যদি করতে পারো মা বাবার খেদমতের সওয়াব পাবা। 4 নম্বর, প্রাণের বাবা জিরানি মা বাবার রেখে যাওয়া আত্মীয়, বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, নানার বাড়ি, এরকম মা বাবার রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখবা, মা বাবার খেদমতের সওয়াব পেয়ে যাবা। 5 নম্বর, মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করবা। তোমার বাবার সাথে একজন মুরব্বী আছে, তাকে শ্রদ্ধা করবা, সম্মান করবা। তোমার মায়ের সাথে একজন মুরব্বী মহিলা আছে, তাকে সম্মান করবারি, করলে মা বাবার সেবা করার সওয়াব আমলনামায় পাবা। এক যুবক বলে, নবীজি ও মায়ের নবী, মারাত্মক অন্যায় করেছি, গুনাহ করেছি নবীজি, আমার কি ক্ষমা হবেনি? নবী বলেন, তোমার বাবা আসেনি কনাই, মা আসেনি কনাই, বাবার ভাই চাচা আসেনি ক আছে, যাও যাও চাচার সেবা করো, খেদমত করো, চাচা খুশি হইয়া দোয়া করলে আল্লাহ ক্ষমা করবি। চাচার সেবা বাতিজা করেনি, চাচা হচ্ছে এক কলবার বাতিরা যে বাতিজা চাচার আছে, কারণ ভাই মরে গেছে, দামি সম্পদ চাচাই নিয়ে গেছে, কম দামিটা ভাতিজারে দিচ্ছে। কথা হয় না? সমাজ এরকম চলছে কিনা? চাচাই খুঁজে ভাতিজারে, ভাতিজায় খুঁজে চাচা বাস দিবি। কথা খানা। অথচ নেককার চাচা হলে, ভালো ভাতিজা হলে, চাচার সেবা করলে মা বাবার সেবার সব। আরেক ব্যক্তি কো, হুজুর আমি গুনাহ করছি। নবী কো, বাবা আছে কোনায়, মা আছে কোনায়, মায়ের বোন খালা আছে ক আছে। নবী কো, খালার সেবা করো, খেদমত করো, খালা দোয়া করলে আল্লাহ মাফ করবে। আরো জোরে বলি।